নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তবে শরীরের দিক থেকে তোমরা সবাই সুস্থ আছো আশা করি ভগবানের কাছে। কিন্তু মনের দিক থেকে হয়তো তোমরা অসুস্থ। কারণ তোমরা ইতিমধ্যেই থাম্বনেলে পেয়ে গিয়েছো। আজকে যে টপিক নিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে, এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে ডিসকাস করতে যাচ্ছি, সেই বিষয়টি সম্বন্ধে তোমরা অবগত হয়ে গিয়েছো। থাম্বনেলে ইতিমধ্যে তোমরা দেখে নিয়েছো যে আজকে বিষয়টি কি। তো বিষয়টি হচ্ছে জেআরবিটি গ্রুপ ডি মেরিট লিস্ট, স্পেশাল এক্সিকিউটিভ এবং ত্রিপুরা পুলিশের যে 1000 কনস্টেবল নিয়োগ করার কথা ছিল তার উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটি তোমাদের সামনে নিয়ে এসেছি। তার মধ্যে আমি কিছু ইম্পর্টেন্স কথা তোমাদের কাছে শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তোমরা প্রথম থেকে শুরু থেকে শেষ অবধি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে এবং চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। অ্যাকচুয়ালি আমি অগ্নি ধরে ভিডিও নিয়ে আসছি না, কারণ আমিও তো একটা ভালো নেই। তো আরেকটি কথা তোমাদের বলতে চাচ্ছি যে আপাতত কোনো নোটিফিকেশন বা চাকরির কোনো কিছু এতটা চোখে পড়ছে না যতটা পড়ার মতো কথা আছে। কারণ কি, যে ইতিমধ্যে বেকারের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, চাকরি হচ্ছে না বললেই চলে। কিছু কিছু এক্সাম হচ্ছে কয়ে হচ্ছে না, কিছু কিছু কেলেঙ্কারি ফাঁস হচ্ছে, কিছু কিছু বাতিল হচ্ছে। তো এরকম অবস্থার পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটি খুবই জরুরি। তো যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি ডিসকাস করতে যাচ্ছে সেটি হচ্ছে জেআরবিটি গ্রুপ ডি, যেটা 4 বছর অতিক্রান্ত হয়ে 5 বছরে পড়তে যাচ্ছে। দেখো, জেআরবিটি গ্রুপ সির যে চাকরিগুলো ছাড়া হয়েছে সেটাও 1 বছরে অতিক্রান্ত হতে যাচ্ছে। এখন অবধি জেআরবিটি গ্রুপ ডি মেরিট লিস্ট প্রকাশ হয়নি। আমরা আজকে কিছু দেখলাম বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে বা ইউটিউব চ্যানেলের মারফত আমরা দেখলাম, বা অনেক পেপারে পাবলিশড হয়েছে নাকি, যে সমস্ত কিছু চাকরি প্রক্রিয়া আগস্টে নাকি ছাড়া হবে, সমস্ত কিছু ছাড়া হবে, অর্থাৎ পঞ্চায়েত ইলেকশনের পর। তো আমি বলবো সেটা একটা প্রতারণারই সামিল। যেভাবে প্রতারণা করছে সেই প্রতারণারই সামিল। দেখো, শক্ত হাতে যদি আন্দোলনে তোমরা না নামো তাহলে চাকরিগুলি হয়তো পঞ্চায়েত ইলেকশনের পরেও ছাড়া হবে না। এটা একটা বাহতা মনে হচ্ছে আমার মতে। কারণ কি, লোকসভা ইলেকশন চলে গিয়েছে, এখন পঞ্চায়েত ইলেকশনের বাহানা, তারপর আবার এডিসির যে ভিলেজ কমিটির ইলেকশন সেটার বাহানা আসবে। এরকম করতে করতে বছরটা কাটিয়ে দিচ্ছে। আর এইভাবে কোনো একটা কিছু প্রসেস চলতে পারে না। তো তোমরা যে প্রোটেস্ট আগামীকালকে করতে যাচ্ছ, জেআরবিটি বন্ধুদের বলছি, তোমরা যে শ্রমভবনে আগামীকালকে যে প্রোটেস্ট করতে যাচ্ছ, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা অধিক সংখ্যক প্রার্থী তোমরা অবশ্যই যাবে, সেখানে প্রোটেস্ট করবে। অবশ্যই এই মাসের মধ্যে ওদের রেজাল্ট পাবলিশ করতে হবে, কারণ অনেক দিন হয়ে গিয়েছে ওরা পাবলিশ করেনি। মেরিট লিস্ট তো এটলিস্ট পাবলিশ করার কথা, কারণ মেরিট লিস্টে তো আর কোনো ধরাবান্ধা নেই। অফার না হয় কিছুদিন পরে দেবে, কিন্তু মেরিট লিস্ট তো পাবলিশ করার কথা। কারণ মেরিট লিস্টের কারণে অনেক বেকাররা রয়েছে যারা হয়তো চাকরি আশা করে বসে রয়েছে কিন্তু পায়নি। ইতিমধ্যেই অনেক বেকাররা তাদের বয়স উত্তীর্ণ করে ফেলেছেন, অর্থাৎ তারা ওভারএজ হয়ে গিয়েছে, তাদের আর নতুন করে কোনো চাকরিতে অ্যাপ্লাই করার সুযোগ বা সুবিধা নেই। তাই জেআরবিটি দিয়ে ওদের লাস্ট কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। তো ওরাও আশা করছে যে হয়তো ওদের কিছু একটা হবে, কিন্তু মেরিট লিস্ট তো সরকারের উচিত পাবলিশ করা, কিন্তু তারা করছে না। বারবার একটা একটা করে প্রতারণা করে চলছে। তো তোমরা আগামীকালকে যে প্রোটেস্ট তোমরা করতে যাচ্ছ সেটা শক্ত হাতে করবে, যতক্ষণ পর্যন্ত না ওরা স্বীকার করবে যে এই মাসের মধ্যে ওদের যে মেরিট লিস্ট ওরা পাবলিশ করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের আন্দোলন জারি রাখবে আশা করি। তো সবাই যাও, সে আন্দোলনে সামিল হও, এটাই আশা করবো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো আরেকটি কথা বলতে যাচ্ছি, তোমরা জেআরবিটি গ্রুপ ডি মেরিট লিস্ট যেটা পাবলিশের কথা ছিল সেটা সমস্ত কিছু রেডি হয়ে গেছে, প্রসেসিং হয়ে গেছে, কিন্তু সরকার সিগন্যাল দিচ্ছে না, যে কারণে জেআরবিটি বোর্ড সে মেরিট লিস্ট প্রকাশ করতে পারছে না। সেটা একটা অবহেলারই নামান্তর মাত্র। কারণ এভাবে চলতে থাকলে সমস্ত কিছু প্রসেস আটকে যাবে। কারণ একটা প্রসেস শেষ না হওয়া পর্যন্ত আরেকটা প্রসেস আমরা দেখছি। আমাদের যে ক্যাবিনেট ডিসিশন নিচ্ছে, বিভিন্ন পোস্ট ক্রিয়েশন করছে, সেই পোস্ট ক্রিয়েশন ফিল আপ কখন হবে? আগের যে পোস্টগুলো রয়েছে জেআরবিটি গ্রুপ ডি, স্পেশাল এক্সিকিউটিভ, কনস্টেবল, ফায়ার সার্ভিস, এগুলি আগে ফিল আপ হোক, তারপর এগুলি ক্রিয়েশন করা হোক। কারণ ওগুলি তো ফিল আপ হচ্ছে না, বছর পর বছর চলে যাচ্ছে, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে। তো বলবো সবার কাছে, আগামীকালকে যে প্রোটেস্টে তোমরা অংশগ্রহণ করতে যাচ্ছ সেই প্রোটেস্টে জোরদারভাবে অংশগ্রহণ করবে, কেউ পিছিয়ে যাবে না। যে পেপারে বেরিয়েছে যে আগস্টে অফার সার্ভে, ওটা ওটা আশা করে যদি তোমরা ঘরে বসে থাকো তাহলে কিন্তু তোমাদের প্রোটেস্ট বন্ধ হয়ে যাবে এবং সেখানে একটা সুযোগ পেয়ে যাবে, তারপরে আরও পিছিয়ে যাবে রেজাল্ট।
দেবে কি দেবে না এটাও শিওর বলা যায় না, কারণ বছরের পর বছর চলে যাচ্ছে। ইতিমধ্যে গ্রুপ সির যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, যারা চাকরি পেয়েছে কিছু সংখ্যক প্রার্থী, সেখান থেকে গ্রুপ ডি যে মেরিট লিস্ট, অর্থাৎ গ্রুপ ডি যে চাকরি প্রার্থীরা জেআরবিটি বোর্ড অর্থাৎ সেম বোর্ড, তাদের 1 বছর ইতিমধ্যেই কমে গিয়েছে জেআরবিটি গ্রুপ সি থেকে। কারণ পরীক্ষা যখন হয়েছিল রিটেন টেস্ট, তখন একই সাথে পরীক্ষা হয়েছিল। তো আমি আর ভিডিওতে যাচ্ছি, সেটি হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ, তার সম্বন্ধে দুই একটি কথা বলে নিচ্ছি। স্পেশাল এক্সিকিউটিভ যে এক্সাম, তা হয়নি, তোমরা জানো, সেটা ভাইবার মাধ্যমে সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে এই প্রসেস চলেছে। তো যেটা 2022 থেকে শুরু হয়েছিল, আজকে 2024 শেষ হতে যাচ্ছে। অলরেডি 2024-এর জুলাই মাস চলে আসছে। তো এখন অবধি ওরা ওদের প্রসেস বা মেরিট লিস্ট পাবলিশ করেনি। সেটা কতদূর ফলপ্রসূ হবে, কি কি পারপসে চাকরিগুলো দিচ্ছে, কোনো কিছু এখনো পাবলিশড হয়নি। বলছে যে দেখলাম যে নিউজ পেপারে, সেই জিআরবিটির সাথেই দেখলাম যে আজকে পেপারে যে সে যে স্পেশাল এক্সিকিউটিভের চাকরিগুলো নাকি জিআরবিটির চাকরিগুলোর সাথে একই সাথে অফারগুলো ছাড়া হবে আগস্ট মাসে সেকেন্ড উইকের পর। তো সে সম্বন্ধে আমি কিছু বলতে যাচ্ছি না, কারণ স্পেশাল এক্সিকিউটিভ যেটা যে স্কেলে ওদেরকে নিয়োগ করা হয়েছে, সেটাও একটা উম, একটা কন্ট্রাকচুয়ালও নয়, একটা মোটামুটি একটা স্কেল, যেটা কোনো স্কেল নয়, যেটা একটা যাকে বলে যাকে বলে ভাতার মতো একটা স্কেলে নিয়োগ করা হয়েছে, যেটা খুবই নগণ্য বেতনে। তো উঠেও ছাড়তে সরকারের 2 বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে, কোনো পদক্ষেপ নেই। তো এমনকি যে ত্রিপুরা পুলিশের কনস্টেবল 1000 পুরুষ মহিলা কনস্টেবল নেওয়া হবে, চাকরি পরীক্ষা নেওয়া হয়েছে, সমস্ত কিছু নেওয়া হয়েছে। আজকে 4 মাস হয়েছে চাকরি পরীক্ষা, 4-5 মাস হয়েছে, 5 মাস হয়ে গিয়েছে চাকরি পরীক্ষা কমপ্লিট হয়েছে, কিন্তু এখন অব্দি ওরা রেজাল্টই পাবলিশ করতে পারেনি। কারা কতটুকু রিটেন এক্সামের যে রেজাল্ট, সেটাই পাবলিশ করতে পারেনি। তারপর বলে হয়েছে ভাইবা, সেই চাকরি পরীক্ষার রেজাল্টই পাবলিশ করেনি। তো কিভাবে হবে সেই রিক্রুটমেন্ট প্রসেস, কিভাবে চলবে সেই রিক্রুটমেন্ট প্রসেস? তো তোমরা প্রত্যেকেই, যারা যারা ইতিমধ্যে আমরা দেখেছি চোখে পড়েছে, তোমরা আন্দোলনে নেমেছো, কনগ্রাচুলেশন তোমাদের, সবাই তোমাদের আন্দোলন চালিয়ে যাও। কারণ কিছু জিনিস আন্দোলন না করলে হাসিল করা যায় না। আমি ভাবতে অবাক লাগে, আমরা স্বাধীনতার কোন দেশে বসবাস করছি, যে দেশে নাকি কোনো কিছু পেতে হলে, নিজের অধিকার পেতে হলে আন্দোলন করতে হয় আমাদেরকে। খুবই দুর্ভাগ্যের বিষয় এটা। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা প্রত্যেকে যারা জেআরবিটি, শুধু জেআরবিটি নয়, যারা রাজ্য পুলিশের কনস্টেবল এবং স্পেশাল এক্সিকিউটিভ পদে রয়েছে, তোমরাও তোমাদের শক্ত দাবি নিয়ে পথে নামতে হবে। কারণ এভাবে বসে থাকলে পঞ্চায়েত ইলেকশন যাবে, এডিসি ইলেকশন যাবে, কিচ্ছুই করবে না, আমি বলে দিচ্ছি কিচ্ছুই করবে না। সেটা একটা পেপার পাবলিশড হবে, পেপার পাবলিশড হওয়া, পেপার যে প্রফিট করবে সেটা পেপারে প্রফিট করে নেবে। জাস্ট খবর আসবে, টাকা দিবে, খবর ছাপবে, আর তোমাদের কাছে চলে আসবে খবর, আর তোমরা বসে থাকবে খবর পরে পরে। এটা করে তোমাদের যে এইজ, সেটাও চলে যাবে। ইতিমধ্যে অনেকেরই ওভারেজ হয়ে গিয়েছে, যে আরবিটি গ্রুপ ডি দিয়েছে, আজকে 4 বছর অতিক্রান্ত, তোমরা জানো। তাছাড়া স্পেশাল এক্সিকিউটিভ 2 বছর অতিক্রান্ত, কনস্টেবলও প্রায় 2 বছরের উপর অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখন অবধি কোনোটা পোস্টের জন্য ওরা কোনো কিছু করতে পারেনি। সরকার কি করছে, কি ভাবছে, কি করছে না, আমার তো মনে হচ্ছে কোনো কাজই করছে না এই বিষয় নিয়ে। অথচ যেটা করার দরকার সেটা তারা করলে, ইচ্ছে করলে 1 মাসের মধ্যে সমস্ত কিছু করতে পারে। একটা জেআরবিটি গ্রুপ ডির 12,000 ক্যান্ডিডেটের ইন্টারভিউ নেওয়া হয়েছে, ওটার জাস্ট জাস্ট একটা মেরিট লিস্ট তৈরি করবে, সেটা এতদিন লাগার কথা নয়। এই হার্ডলি পরিশ্রম করলে সেটা 10-15 দিনের মধ্যে রেডি হয়ে যাওয়ার কথা। সেটা করতে আজকে 6 মাস 7 মাস অতিক্রান্ত হয়ে যাচ্ছে, এখনো পাবলিশ করতে পারেনি ওরা ওদের মেরিট লিস্ট। এমনকি স্পেশাল এক্সিকিউটিভ এবং কনস্টেবলেরও কোনো ঠিক ঠিকানা নেই, কোনো আপডেটস নেই, কোনো কিছু পাওয়া যাচ্ছে না, কারোকে জিজ্ঞাসা করলে কোনো খবর আসছে না। তো তোমাদেরকে প্রোটেস্ট করতে হবে, যেটা সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এই ভিডিওটা আনার একই উদ্দেশ্য, তোমাদের প্রোটেস্ট করতে হবে প্রত্যেকটা, শুধু যে আরবিটি গ্রুপ ডির বাতিদের বলছি না, তোমাদের যারা পুলিশ কনস্টেবল রয়েছে এবং স্পেশাল এক্সিকিউটিভ রয়েছে, সবাই প্রত্যেকটা প্রার্থীদেরকে তোমরা তোমাদের দাবি নিয়ে আন্দোলনে নামতে হবে, পথে নামতে হবে, সরকারের কাছে দাবি জানাতে হবে। কারণ এভাবে ঘরে বসে থাকলে ওরা কখনোই দেবে না। এভাবে যে তারা সময়ের পর সময় নিয়ে নিচ্ছে, কিন্তু বলছে এটা দেবে, তাদের কোনো কথা বিশ্বাস করা যায় না। কারণ ইতিমধ্যে ওরা অনেকবার অনেক রকম কথা বলেছে, কিন্তু কোনো কথাই ওরা রাখতে পারেনি। তো তোমরা ওদের কথায় বিশ্বাস করবে না তোমার, কারণ ওটা তো লিখিত কোনো প্রতিশ্রুতি নয় যে রেজাল্ট পাবলিশ করবে। তাহলে তো ওদেরকে লিখিত প্রতিশ্রুতি দিয়ে দিতে হবে। কারণ এভাবে মুখে প্রতিশ্রুতি বোধ হয়েছে, কোনো সরকার কোনো কিছু বলে তা করেনি, আমরা দেখেছি, অতীতেও দেখেছি, আর বর্তমানেও দেখব। কারণ
এটা কতটুকু খবর সত্যি যাচাই করা যায়নি যে যে আগস্ট মাসে সমস্ত কিছু চাকরিগুলো ছাড়া হবে পঞ্চায়েত ইলেকশনের পরে। কেন পঞ্চায়েত ইলেকশনের পরে ছাড়া হচ্ছে? পঞ্চায়েত ইলেকশন তো এখন আগস্ট মাসে, অনেক দেরি রয়েছে। বিজ্ঞপ্তি জারি হলেও কি হবে? এটা তো পঞ্চায়েতের এখতিয়ারের মধ্যে থাকবে। এটা তো আর জেআরবিটি বোর্ড, যেটা আগরতলা সেই দপ্তরের অধীনে এখতিয়ার থাকবে না। তো পঞ্চায়েত ইলেকশনের জন্য ওরা বসে থেকে কি করবে? আসল কথা, পঞ্চায়েত ইলেকশনের পরেও যদি কোনো এদিক সেদিক হয় তাহলে তো ওরা আরও পিছিয়ে দেবে 2-3 মাস, কারণ ওদের একটা ইগো নষ্ট হয়ে যাবে। তো আমি বলছি, এই ভিডিওর মাধ্যমে, ছোট্ট ভিডিওর মাধ্যমে, তোমরা এখনও প্রোটেস্ট করো, তোমাদের সময় রয়েছে প্রোটেস্ট করার। তোমরা সময় প্রোটেস্ট করো যতক্ষণ পর্যন্ত ওরা ক্লিয়ারেন্স না দিচ্ছে যে জুন মাস বা জুলাই মাসের ফার্স্ট উইকের মধ্যে ওরা ওদের রেজাল্ট পাবলিশ না করবে, ততক্ষণ তোমরা পিছিয়ে যাবে না। কারণ তোমরা পিছিয়ে গেলেই ওরা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পড়বে প্রচুর পরে, করতে করতে এই বছরটাও শেষ করে দেবে। তাহলে আর কি হবে? তাহলে আর কিছু করার নেই। কারণ ইলেকশন একটা বা নির্বাচন আমাদের দেশের একটা একটা প্রক্রিয়া, যেটা প্রত্যেক বছরে কিছু না কিছু পঞ্চায়েত কিছু না কিছু ইলেকশন বা নির্বাচনের মধ্যে দিয়ে যেতে হয়। কারণ এরপর আসবে পুরসভা। তো বিভিন্ন নির্বাচন সংস্থা তাদের নির্বাচন করে। তো এইসবের মধ্যে যদি সরকার আটকে থাকে তাহলে এটা একটা বাহতা বলে আমি মনে করি। কারণ এখানে ইলেকশন বা পঞ্চায়েত ইলেকশন আটকিয়েছে এরকম কোনো কিছু না। কারণ পঞ্চায়েত ইলেকশন কোনো কিছু আটকায়নি। লোকসভা ইলেকশন ছিল, আচ্ছা ঠিক আছে, হঠাৎ করে চলে এসছে যে রেজাল্টের ভাইবা হয়েছে, ভাইবা হওয়ার পর, জিআরবিটি ভাইবা হওয়ার পরই তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাইবা হওয়ার পরে তাড়াতাড়ি লোকসভা ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, যে কারণে হয়তো 2 মাস টাইম পেয়েছিল জিআরবিটি, সে কারণে হয়তো মেরিট লিস্ট রেডি করতে পারেনি, অফিসিয়ালরা ব্যস্ত ছিল। কিন্তু এখন তো আর সেরকম অবস্থা নেই। তাহলে কেন ওরা পাবলিশ করছে না জিআরবিটি মেরিট লিস্ট? এবং স্পেশাল এক্সিকিউটিভের যে হোম ডিপার্টমেন্টের আন্ডারে যে রয়েছে স্পেশাল এক্সিকিউটিভ মেরিট লিস্ট, তাছাড়া পুলিশের যে কনস্টেবল নেওয়া হয়েছে 1000 কনস্টেবল, সেই চাকরি পরীক্ষার ফলাফল কেন প্রকাশ করছে না? ফলাফল প্রকাশ করার পরেই না ইন্টারভিউ বা ভাইভা শুরু হবে, সেটা করতে করতে অনেক দেরি হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই কমেন্টের সাথে থাকো, লাইক এবং শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে বলবো না। ধন্যবাদ সবাইকে।